আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই বর্তমান সময়ে সৌদি আরবের ভিসা নেবেন এবং সৌদি আরবে আসবেন, কোন ভিসাটা এই বর্তমান সময়ে ভালো হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে অনেক ধরনের ক্যাটাগরির ভিসা বর্তমানে হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে বলি যে কি কি ধরনের ভিসা বর্তমানে হয় কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসলে, আমেল মঞ্জিল, আমেল সওয়াকাস, মাজরা পেশা, হাউস ড্রাইভিং পেশা, আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এছাড়াও সিজনাল ওয়ার্ক ভিসা রয়েছে। সিজনাল ওয়ার্ক ভিসাগুলোর ভিতরে হচ্ছে আপনার টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং সিজনাল ওয়ার্ক ভিসা। এই দুইটা ক্যাটাগরির ভিসাও কিন্তু বর্তমানে সৌদি আরব থেকে বাংলাদেশিরা পাচ্ছেন। তবে এখন আপনি কোন ভিসা দিয়ে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন, কোন ভিসা দিয়ে আসলে দোকান, রেস্টুরেন্ট, কফি শপ ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন, কোন ভিসাগুলো দিয়ে আসলে আপনাকে সৌদির নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আপনাকে কাজ করতে হবে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে জানতে হবে। কারণ ভিসা যখন আপনি পাবেন তখন কিন্তু ভিসার মুফা আপনাকে চেক করলে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন। এগুলো কিন্তু লেখা থাকে না। আপনি আমেল আইডি ভিসাতে আসতেছেন না আমেল মঞ্জিল ভিসাতে আসতেছেন, এই বিষয়বস্তুগুলো কিন্তু লেখা থাকে না। আপনাকে আইডিয়া করে নিতে হবে আপনি কোন ধরনের কাজে সৌদি আরবে বর্তমান সময়ে আসতেছেন। আপনি যদি আমেল আইডি ভিসা দিয়ে আসেন, রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাট ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। আর আপনি যদি আমেল মঞ্জিল, আমেল সাওকাস ভিসা দিয়ে আসেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে তাদের বাসাতে আপনাকে কাজ করতে হবে। এখন অবশ্যই একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে যে ভিসাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে আমেল মঞ্জিল, আমেল সাওকাস। এখন ওই ধরনের ভিসা দিয়ে যদি আপনি আসার পর মনে করেন কোম্পানির কোনো ভিসাতে কাজ করবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। কারণ ওই ভিসার ক্যাটাগরি লোক ওইভাবেই কাজ করবে। আমেল মঞ্জিল ভিসার ক্যাটাগরি লোক আমেল মঞ্জিলের, আমেল আইডির ভিসার ক্যাটাগরির লোক আমেল আইডির যেই কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু করবে। তো এখন সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়, এর মধ্যে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন ধরনের কাজের ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন। আপনি যদি দোকানপাট, রেস্টুরেন্ট, কফি শপে আসতে চান তাহলে আপনাকে আমেল আইডি ভিসা আসতে হবে। আমেল আইডি ভিসাতে আসার পর আপনি অ্যাকচুয়াল সেই ধরনের কাজগুলোই করতে পারবেন। আর যদি আপনি কোনো নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে কাজ করতে চান তাহলে আপনাকে আমেল মঞ্জিল, আমেল সাওকাস ভিসাতে আসতে হবে। এটা হচ্ছে দুইটা বিষয়, দুই দিক গেল। এখন অবশ্যই আপনাকে যে বিষয়টা প্রশ্ন থাকে, যে আপনি যে বিষয়টা আপনি প্রশ্ন করতে পারেন আমাকে, সে বিষয়টা হচ্ছে যে ভাই আমেল মঞ্জিল ভিসা দিয়ে আসার পর কি ফ্রি ভিসা সিস্টেমে কাজ করার কোনো উপায় রয়েছে কিনা। অনেক হাজারো প্রবাসী রয়েছেন এই সিস্টেমে কাজ করতেছেন। তবে অবশ্যই নতুন আসার অবস্থায় আপনি যেহেতু এই ভিসা সম্পর্কে অনেকগুলো তথ্য জানার থাকে সেগুলো জানেন না, এবং ফ্রি ভিসা অ্যাকচুয়াল হয় কি না সে বিষয়গুলোও কিন্তু আপনারা অনেকেই জানেন না। সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের রিস্কগুলো নেওয়ার চেষ্টা করবেন না। হয়তো অনেক প্রবাসী রয়েছে সৌদি আরবে, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা হয়তো আপনাকে ভিসাগুলো দিতে চাইবে, কিন্তু আপনি যেহেতু যে ভিসার একটা তথ্যই জানেন না, সেই ভিসা দিয়ে আসলে বিপদে পড়তে পারেন। আমেল মঞ্জিল ভিসা দিয়ে আসার পর কোনো রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাটে যদি কাজ করেন, সেই অবস্থায় যদি পুলিশে আটক করে তখন কিন্তু আপনাকে জরিমানা করে দেশে পাঠিয়ে দিবে। সৌদি আরবের যে শ্রম আইন রয়েছে সেটা ভঙ্গ করেছেন এবং আপনাকে জরিমানা করা হবে। তারপরে কিন্তু আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। এখন এই যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে আপনারা সৌদি আরবে আসতেছেন। আর এই সিচুয়েশনে যদি আপনারা কাজ না করে দেশে চলে যান এবং জরিমানা খান, সেটা কিন্তু আসলে অবস্থা অনেকটাই টাইট এবং খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, বর্তমান সিচুয়েশনে অনেক সেক্টরগুলো রয়েছে যেগুলোতে সৌদি নাগরিকরা কাজ করে, সৌদি প্রবাসীরা কাজ করতে পারতেছে না। যেমন আপনি আগে যদি আসতেন শপিং মলগুলোতে সেলসম্যান হিসাবে কাজ করতে পারতেন, ম্যানেজার পোস্ট, সুপারভাইজার, এগুলো পোস্ট কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ছিল। এবং বিভিন্ন ধরনের ফার্মেসিতে আমাদের প্রবাসীরা কাজ করত, বিভিন্ন ধরনের কেশিয়ারে আমাদের প্রবাসীরা কাজ করত। এখন কিন্তু এই সেক্টরগুলো এবং এখানে সৌদি নাগরিকরা কাজ করতেছে, প্রবাসীদেরকে কাজের যেই একটা সিস্টেম সেটা ছেড়ে দিতে হচ্ছে। এ হচ্ছে মূলত বিষয়। কারণ সৌদি আরবের একমাত্র
এই অবস্থা খারাপের পিছনে একমাত্র যেই সমস্যাটা সেটা হচ্ছে সৌদি নাগরিকরা যে কাজ করতেছে এই কাজের জন্যই আমাদের প্রবাসীদের ভালো ভালো সেক্টরগুলো ছেড়ে দিতে হচ্ছে। যেহেতু আমাদের প্রবাসীদের ভালো ভালো সেক্টরগুলো ছেড়ে দিতে হয়, সেজন্য আপনি যে পেশাতে বর্তমানে সৌদি আরবে আসবেন সেই পেশাটা আপনার দেখা অত্যন্ত জরুরি, এবং যে কোম্পানির ভিসা আপনাকে দেওয়া হবে সেই কোম্পানিটা দেখা আপনার অত্যন্ত জরুরি বিষয়। কারণ আপনাকে বলা হচ্ছে একটা, আপনি সৌদি আরবে আসার পর তো অবস্থায় সৌদি আরবে আপনারা যে সিস্টেমগুলোতে আসবেন আপনাকে অবশ্যই ওই সিস্টেমগুলো ফলো করতে হবে এবং কোম্পানির রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে। সাপ্লাই কোম্পানিতে আসলে সাপ্লাই কোম্পানিতে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে হবে। এখন অনলাইন কন্ট্রাক্ট হয়ে থাকে, সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। পাশাপাশি সৌদি আরবের মিনিটে মিনিটে যে নিয়মকানুনগুলো চেঞ্জ হয় সেই নিয়মকানুনগুলোর সাথে আপনাকে আপডেট থাকতে হবে। আর এই নিয়মকানুনগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেই যে কখন কোন নিয়মকানুন চেঞ্জ হচ্ছে। আর আপনার যদি ইকামা না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ফ্যাসিলিটিগুলো পাবেন, তবে অবশ্যই আপনার অনলাইন কন্ট্যাক্ট থাকলে কফিলের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় থাকে সৌদি আরবের ক্ষেত্রে। আপনারা এই বর্তমান সময়ে যদি আসেন, যে ভিসাতে আপনি আসবেন অবশ্যই ওই ভিসার যদি ভালো কোনো কাজ জানেন, যেমন আপনি ইলেকট্রিকের কাজ জানেন প্রফেশনাল টেস্ট দিয়ে সৌদি আরবে আসতে হবে, আপনি ওয়েল্ডারের কাজ জানেন প্রফেশনাল টেস্ট দিয়ে আসতে হবে। প্রফেশনাল টেস্ট ছাড়া বর্তমান সময়ে সৌদি আরবে আসলে লোড আনলোডের ভিসা হবে, আর ওই ভিসাগুলো সাপ্লাই হয়ে থাকে, সাপ্লাই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। বর্তমান সময়ে যদি আপনি ভালো কোনো ভিসায় আসতে চান আপনাকে একমাত্র মাধ্যম হচ্ছে কাজ জানা প্রবাসীকে আসতে হবে। আপনি যদি ভালো ড্রাইভিং জানেন আসতে পারেন, ভালো ইলেকট্রিকের কাজ জানেন আসতে পারেন, মানে আপনার হাতের যে কোনো একটা কাজ জেনে তারপর আপনি সৌদি আরবে আসলে যে ভিসায় আসেন না কেন টাকা ইনকাম করা আপনার দ্বারাই পসিবল এবং সম্ভব। তবে অবশ্যই আপনার ভিসাটা যদি যে কাজ জানেন সেই কাজ অনুযায়ী আসতে পারেন তাহলে কিন্তু সবচাইতে ভালো হয়, এবং আপনি ভালো একটা ভিসাতে আসলেন এবং সেই ভিসাতে আসার পরেই কাজ করতে পারবেন। এটাই হচ্ছে আমার সাজেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে যেই সকল প্রবাসী রয়েছে সৌদি আরবের নতুন আসার জন্য পরিকল্পনা করতেছে তাদের উপকারে আসে। ভিডিওটি এই জন্য শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।